হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। সোনাপুর গ্রামের এক ছোট ঘরে থাকত নীরা আর তার ছোট ভাই রাকিব। ভোরে নীরা ঘরের কাজ করছিল। রাকিব বলল, আপা, তুমি এত কাজ করো কেন? নীরা হেসে বলল, তুই পাশে থাকলেই তো সব কাজ সহজ লাগে। তাদের বাবা দিনমজুর, কাজ থাকলে ভাত, না থাকলে কষ্ট। একদিন ভাত কম ছিল, নীরা নিজের অংশটা রাকিবকে দিল। রাকিব বলল, আপা, তুমি খাবে না? নীরা বলল, আমার পেট ভরে গেছে। রাকিব বুঝল আপা মিথ্যে বলছে। স্কুলে নতুন স্যার এলেন। স্যার জিজ্ঞেস করলেন, বড় হয়ে কে মানুষের পাশে থাকবে? রাকিব বলল, আমি থাকবো স্যার। স্যার বললেন, কেন? রাকিব বলল, আমার আপা সব সময় আমার পাশে থাকে। হঠাৎ তাদের বাবা অসুস্থ হয়ে পড়লেন। ঘরে টাকা নেই। নীরা চিন্তায় পড়ে গেল। রাকিব বলল, আপা, চিন্তা করো না, আমি কিছু করব। রাকিব বাজারে গিয়ে এক চা দোকানে কাজ পেল। বাড়ি এসে বলল, আপা, আমি একটু কাজ করব। নীরা বলল, তোর পড়াশুনো? রাকিব হাসল। তুমি পাশে আছো না? দোকানে কাজ করতে দেখে স্যার অবাক হলেন। সব শুনে স্যার গ্রামের লোকদের বললেন সাহায্য করতে।
গ্রামের মানুষ এগিয়ে এলো। কয়েকদিন পরে তাদের বাবা সুস্থ হলেন। তিনি বললেন, তোমরা আমার গর্ব। নীরা আর রাকিব চুপচাপ হাসল। একদিন ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে রাকিব বলল, আপা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। নীরা বলল, তুই পাশে থাকলেই আমি খুশি। কয়েক বছর পরে রাকিব ভালো ফল করল। সে নীরাকে বলল, তুমি সব সময় আমার পাশে ছিলে। নীরা হাসল, কারণ সে জানত পাশে থাকার ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি।